আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে বরাক আসাম ভারত তথা দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর নিয়ে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো, শুরু থেকেই আক্রমণের প্রতি বিরোধী শিবির, হাতে সংবিধান নিয়ে প্রবেশ। 2014 এবং 2019 লোকসভা নির্বাচন একক গরিষ্ঠতায় সরকার গড়েছিল বিজেপি। তবে এবার ম্যাজিক ফিগার অতিক্রম করতে ব্যর্থ হয়েছে পদ্ম শিবির। সেই কারণে মিলিজুলি সরকার গড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে। এদিকে প্রতিপক্ষ এবার তুলনামূলক দুর্বল হওয়ার কারণে প্রথম থেকেই আক্রমণের পথে হেঁটেছে বিরোধী শিবির। লোকসভার প্রথম অধিবেশনের দিনই দেখা গেল সেই চিত্র। লোকসভার প্রথম অধিবেশনের দিনই দুমদুমার একদিনে নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যরা এক এক করে সাংসদ হিসাবে শপথ নিচ্ছেন। অন্যদিকে ঠিক তখনই গান্ধী মূর্তির পাদদেশে সংবিধান হাতে বিক্ষোভ প্রদর্শন করেছেন ইন্ডিয়া জোটের সদস্যদের একাংশ। সেখানে দেখা যায় কংগ্রেসের সোনিয়া গান্ধী, মাল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়দের। সেখানে উপস্থিত ছিলেন এনসিপির সুপ্রিমো শুলে, সমাজবাদী পার্টির ডিম্পল যাদবরা। বর্তমানে নেট এবং নিট ইস্যু নিয়ে উত্তাল গোটা দেশ। পরীক্ষায় অনিয়ম, প্রশ্ন ফাঁস সহ নানান অভিযোগ উঠেছে। বিরোধী জোটের তরফ থেকে আগেই জানানো হয়েছিল এই নিয়ে চলতি অধিবেশনে সরব হবেন তারা। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দিন দেখা গেল সেই দৃশ্য। আজকের পরবর্তী খবরটি হলো, সহমতের ভিত্তিতে কাজ করবে সরকার, বললেন নরেন্দ্র মোদী। সোমবার শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা অধিবেশন। এদিন সকাল 11টায় প্রথম অধিবেশন বসে। তার আগে দিল্লি থেকে নিজের বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন সহমতের ভিত্তিতে কাজ করবে তার সরকার। তৃতীয়বার নির্বাচিত হয়ে 3 গুণ বেড়ে গিয়েছে দায়িত্ব। এদিন প্রধানমন্ত্রীর ভাষণের পর জাতীয় সঙ্গীতের সঙ্গে শুরু হয় লোকসভার প্রথম অধিবেশন। নরেন্দ্র মোদীকে লোকসভা নেতা হিসাবে ঘোষণা করেন প্রোটেম স্পিকার। এরপর সাংসদ হিসাবে মোদী শপথ নেওয়ার পর তার মন্ত্রিসভার সদস্যরাও একে একে শপথ নেন। লোকসভার সাংসদের শপথ গ্রহণ চলবে মঙ্গলবার পর্যন্ত। আগামী 2 এবং 3 জুলাই লোকসভার বিতর্কে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সোমবার ওয়ানাডের সাংসদ পদ থেকে রাহুল গান্ধীর ইস্তফা গ্রহণ করেন প্রোটেম স্পিকার। অধিবেশন শুরুর আগে নরেন্দ্র মোদী বলেন, 50 বছর আগে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেটা দেশের অন্ধকার অধ্যায়, গণতন্ত্রের উপর কালো দাগ। আর কখনো সেই আদার নেমে আসবে না এই দেশে। এখনো পর্যন্ত বিরোধীরা আমাকে হতাশ করেছে, তবে আশা করছি সংসদে তারা সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করবেন। এখানেই না থেমে নরেন্দ্র মোদী আরও বলেন, দেশের মানুষ আমাদের আবার দায়িত্ব দিয়েছেন। এই জয় খুবই মহতি জয়। তৃতীয় মেয়াদে আমরা আগের তুলনায় 3 গুণ পরিশ্রম করব, তার পরিমাণও 3 গুণ হবে। আজকের পরবর্তী খবরটি হলো, স্ত্রীর হাতে প্রাণঘাতী হামলার শিকার স্বামী শিলচরে। শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড সংলগ্ন গ্রিন লেনে স্ত্রীর প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন স্বামী। ধারালো অস্ত্র দিয়ে স্বামীর শরীরে আঘাত করে দাস পদবীর এক স্ত্রী। পেশায় একজন স্বর্ণকার, হাইলাকান্দি জেলার লালা বাজারের বাসিন্দা বিট্টু দাস কাজের তাগিদে অম্বিকাপট্টির একটি বারাটে ঘরে থাকতেন। কিন্তু গত 1 সপ্তাহ আগে বিট্টু দাস অম্বিকাপট্টির বারাটে ঘর ছেড়ে সৎসঙ্গ আশ্রম রোড সংলগ্ন গ্রিন লেনে সমরচন্দ্র দাসের ঘরে ভাড়াটে হিসেবে এসেছিলেন। ঘরের মালিক রিঙ্কি দাস সংবাদ মাধ্যমকে জানান, সোমবার সকালে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে নিচে আসার পর ভাড়াটে বিট্টু দাসের ঘর ভেতর থেকে বন্ধ পান এবং কুলের শিশুর কান্না শুনে দরজা খোলার প্রয়াস করলে বিট্টু দাসের স্ত্রী ফের দরজা বন্ধ করে দেয়। এতে বলপূর্বক দরজা খোলার পর ঘরের মালিক রিঙ্কি দাস ও সমরচন্দ্র দাস ঢুকে বিট্টু দাসকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখেন এবং নিচে একটি ধারালো দা ও তাদের চোখে পড়ে। ঘটনার পর স্ত্রীকে বেঁধে তার হাতে থাকা চুরি কেড়ে নিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা বিট্টু দাসকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়েছেন বলে জানিয়েছেন ঘরের মালিক রিঙ্কি দাস। এদিকে পুলিশ পৌঁছে মহিলা আটক করে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ঘরের মালিক রিঙ্কি দাস। আজকের পরবর্তী খবরটি হলো, এবার নিবিয়া হাসপাতালে জঘন্য কাণ্ড, কিশোরীকে যৌন হয়রানি, গ্রেফতার। করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ের মর্গে মৃত যুবতীর সঙ্গে সাফাই কর্মীর ধর্ষণের ঘটনার 2 মাস অতিবাহিত হতে না হতেই নিবিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 4th শ্রেণীর অস্থায়ী কর্মীর হাতে যৌন হেনস্থার শিকার হল 10ম শ্রেণীর এক ছাত্রী।
জানা গেছে বর্তমানে স্কুলে ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ ও শারীরিক উচ্চতা সহ ওজন পরিমাপ করা চলছে। একইভাবে বৃহস্পতিবার স্কুল বন্ধ থাকার সুযোগে নিবিয়ার জৈনক প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার 3 ছেলেমেয়ে সহ এক ভাইপোর রক্তের গ্রুপ নির্ণয় করার জন্য নিবিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। হাসপাতালের ল্যাবরেটরিতে একে একে তাদের রক্ত পরীক্ষা করা হয়। সে সময় তিনিও ছেলেমেয়েদের সঙ্গে ল্যাবের ভেতরেই ছিলেন। প্রথমে নিবিয়া অঞ্চলের সরকারি বিদ্যালয়ের 10ম শ্রেণীতে পাঠরত তার বড় মেয়ের রক্তের নমুনা দিয়ে কক্ষের বাইরে বেরিয়ে আসে। তখন হাসপাতালের 4র্থ শ্রেণীর অস্থায়ী কর্মী সত্তরদর্ভ বৃদ্ধ জনার্দন গোয়ালা ওই মেয়েটির ওজন ও উচ্চতা মাপার জন্য তাকে অন্য একটি কক্ষে নিয়ে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। সে সময় মেয়েটির অস্বস্তি বোধ করলেও বাবাকে কিছু বলেনি, কিন্তু বিষণ্ণ মনে বাড়ি ফিরে এসে কান্নায় ব্যঙ্গে মা, দিদি ও বাড়ির অপর মহিলাদের তার সঙ্গে ঘটা জঘন্য ঘটনার বিষয়ে খুলে বলে। এতে সঙ্গে সঙ্গেই বাড়ির মহিলারা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে নালিশ জানান এবং পরবর্তীতে নিবিয়া পুলিশ ফাঁড়িতে এফআইআর দাখিল করার পর পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়। আজকের পরবর্তী খবরটি হলো, চুরি করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ল চোর শিলচরে। ঘর থেকে সোনার চেন চুরি করে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল এক চোর। সোমবার শিলচর সামানন্দ লেনে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাকে উত্তম মধ্যম দিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশে সমঝে দেন। জানা গেছে দীর্ঘদিন ধরে এলাকায় চুরিকাণ্ড সংগঠিত হচ্ছে। বিভিন্ন ঘরে প্রবেশ করে অনেক মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছে চোরের দল, কিন্তু সোমবার চুরি করে পালাতে গিয়ে স্থানীয়রা আটক করতে সক্ষম হয় চোরকে। ধৃত চোর স্বীকার করে বলে, চুরি করা সামগ্রীগুলো শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে। কিন্তু কে সেই শাহাবুদ্দিন? পুলিশকে খুঁজ বের করার পাশাপাশি চুরিকাণ্ডের মাস্টারমাইন্ডকে অতিসত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের এদিন জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা। আজকের পরবর্তী খবরটি হলো, সড়ক দুর্ঘটনায় বাঙ্গার ব্যবসায়ীর মৃত্যু। বাড়ি আর ফেরা হলো না লালারচকের কমরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর। লামাজুয়ারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাঙ্গা বাজারের মুদির দোকানের মালিক কমরুল ইসলাম তাফাদার, 38 বছর বয়স। রবিবার রাত 11টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে লামাজুয়ারের বাদেমাইজ এলাকায় এসে অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন তিনি। কিছুক্ষণ পর পথচারীদের নজরে পড়লে হইচই শুরু হয়। সঙ্গে সঙ্গে বদরপুর থানায় খবর দিয়ে স্থানীয়রা কমরুলের দেহ শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান। এদিকে কমরুল ইসলামের দুর্ঘটনার খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসেন পরিবারের লোকজন। তার পরিবারে রয়েছেন মা, স্ত্রী, 2 মেয়ে, 5 ভাই 4 বোন। কমরুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে গোটা বাঙ্গা সহ গুড়ামারা এলাকায় পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। আজকের পরবর্তী খবরটি হলো, মক্কায় নিখোঁজ জিরিবামের জয়নুল হক। মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে নিখোঁজ হলেন মণিপুরের জিরিবাম বাবুপাড়ার বাসিন্দা জয়নুল হক বড়লস্কর। শুক্রবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সন্ধান পেয়ে থাকলে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন যোগাযোগ নাম্বার 7085145756 নম্বরে। আজকের পরবর্তী খবরটি হলো, বন্ধুকে কুপিয়ে হত্যা আরেক বন্ধুর ধৃত। রাজ্যে কখনো বাবা খুন করেছে ছেলেকে, কখনো ছেলে খুন করেছে বাবা মাকে, আবার ভাই বোনকে করেছে। এমন ঘটনার মধ্যে কুকরাঝারে ঘটেছে আরও এক ভয়ঙ্কর ঘটনা। এক বন্ধু আরেক বন্ধুকে খুন করলো। জানা যায় বগাম বসুমাতারি উর্ফে স্বকীয় 20 বছর বয়স হত্যা করে তার বন্ধু দেরহাসত বসুমাতারিকে। এই নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয় কুকরাঝার জেলার বালাজান সাব পুলিশ স্টেশনের অধীনে নিউ আমগুড়ি গ্রামে। ধারালো অস্ত্র দিয়ে গলায় কুপিয়ে দেরহাস্তকে হত্যা করে বগায়। আর্থিক লেনদেন নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। হত্যাকারী মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা যায়। রবিবার মাঝরাতে এ ঘটনার পর হত্যাকারীকে গ্রেফতার করে কুকরাঝার পুলিশ। আমগুড়ির একই গ্রামের বাসিন্দা 2 বন্ধু। ঘটনাটি আলোড়ন সৃষ্টি করেছে এলাকায়। মদ খেয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। আজকের পরবর্তী খবরটি হলো, এবার ইউপিপিএসসি প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার 6। নিট কেলেঙ্কারির মধ্যেই এবার নজর উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ইউপিপিএসসি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইতিমধ্যে 6 জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তদন্তকারীদের অভিযোগ, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের আরও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর সঙ্গে যোগসূত্র রয়েছে মধ্যপ্রদেশের, কারণ ভোপালের এক প্রিন্টিং প্রেসেই প্রশ্নপত্র ছাপা হয়েছিল। সেই প্রেসের এক কর্মীর দৌলতেই ফাঁস হয় প্রশ্নপত্র। গত 11 ফেব্রুয়ারি ইউপিপিএসসি পরীক্ষা
হয়েছিল, কিন্তু তারপরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠায় 2 মার্চ পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। এরপরই ঘটনার তদন্ত শুরু করে উত্তরপ্রদেশ এসটিএফ। তদন্তে নেমে জানা যায় পরীক্ষার অন্তত 8 দিন আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। প্রথমে প্রিন্টিং প্রেস থেকে প্রশ্নপত্র বের করে মোটা টাকায় বিক্রি করা হয়েছিল। তারপর পরীক্ষার দিন প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। ঘটনায় প্রিন্টিং প্রেসের কর্মী সুনীল রঘুবংশীকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা হলেন সুভাষ প্রকাশ, বিশাল দুবে, সন্দীপ পান্ডে, অমরজিৎ শর্মা এবং বিবেক উপাধ্যায়। এই ঘটনায় আরও একজন মহিলা জড়িত বলে জানা গিয়েছে। তার খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।